জমির দলিলে যে দাগ উল্লেখ করা হয়েছে সেই দাগ ভিন্ন অন্য কোনো দাগের জমি যদি আপনাকে দখল বুঝিয়ে দেয় তাহলে সেই দখল কি টিকবে? অনেক সময় দেখা যায় যে দখল বুঝিয়ে দিল সেই দখলীয় জমি ওই ব্যক্তির না, ওই ব্যক্তি ওই দখলীয় জমি না, ইভেন ওই জমিটা সরকারি জমি। সরকার অনেক সময় ওই ব্যক্তিকে উচ্ছেদ করে দেয়। সে নিজের মনে করে ক্রয়কৃত সম্পত্তি ভেবে সে বছরের পর বছর দখলে রয়েছে, হঠাৎ করে সরকার নোটিশ দিল যে কোন বলে সে জমিটা দখলে রয়েছে। যখন সে তার কাগজপত্র দেখালো সেটা প্রমাণ হলো যে ওই দাগ না, তখন কিন্তু তার ওই জমিতে যে স্থাপনা থাকবে, ফসলাদি থাকবে, তার দখলটাই উচ্ছেদ করে দেয়া হবে, স্থাপনাগুলো ভেঙে দেয়া হবে। আবার অনেক সময় দেখা যায় যে জমি তাকে দখলে দিয়েছে ওটা তো দলিলে উল্লেখ নেই ওই দাগটা, এবং ওই দাগটা যে মালিকের সে মালিক অন্য জায়গায় বিক্রিও করে দিয়েছে। সেক্ষেত্রে কিন্তু আপনি ওই দখলটা টিকাতে পারবেন না। এক্ষেত্রে আপনার সাথে যে মূল মালিক প্রতারণা করলো, এই মূল মালিকের বিরুদ্ধে আপনি প্রতারণার মামলা করেও কিন্তু জমিটা পাবেন না। তাহলে আপনার করণীয় কী? এক্ষেত্রে আপনার দলিলে যে দাগটি উল্লেখ করা রয়েছে সেই দাগে আপনাকে দখল নিতে হবে। সেই দাগে দখল নিতে হলে সেই দাগে জমিটাও যদি ওই মূল মালিক অপর কোনো ব্যক্তির কাছে বিক্রি করে দেয় তাহলে কিন্তু দেখতে হবে কার দলিলটি আগে করা। যদি আপনার দলিলটি আগে করা হয় তাহলে অবশ্যই আপনার দলিলটি টিকবে। তখন আপনি যে ব্যক্তি ওই দাগে দখলে রয়েছে তাকে বুঝিয়ে বলবেন যে এই দলিল মূলে এই সম্পত্তির মালিক আমি, এই জমিটি যেহেতু আমার কাছে পূর্বে বিক্রি করা হয়েছে সেহেতু এর মূল মালিক আমি, আপনি আমাকে দখল বুঝিয়ে দেন, ছেড়ে দেন। যদি আপোষে না ছেড়ে দেয় তাহলে আপনাকে দখল উচ্ছেদের মামলা করতে হবে। এখানে কিন্তু আপনাকে দলিল বাতিলের মামলা করা লাগবে না, কেননা আইন অনুসারে যেই দলিলটি আগে করা সেই দলিলটির বৈধ, আর যে দলিলটি পরে করা সেটা যে অবৈধ সেটা তো মামলা করা ছাড়াই বোঝা যাচ্ছে। তার মানে এখানে দলিল বাতিলের মামলা করা লাগবে না, শুধুমাত্র দখল উচ্ছেদের মামলা করে দখলটা পুনরুদ্ধার করলেই হয়ে যাবে। দখল পুনরুদ্ধারের মামলাই এখানে যথেষ্ট। আপনারা যারা জমি জায়গা সম্পর্কিত আইনি পরামর্শ চাচ্ছেন তারা আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার চেম্বার বিজয়নগর মাহাতার সেন্টার, লিফটের 3rd ফ্লোর, ঢাকা। আমি ঢাকা জাজ কোর্টের একজন আইনজীবী। ধন্যবাদ।